জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। এই মুহূর্তের সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট, এই মুহূর্তেই তোমাদের আপডেটটা নিলাম। প্রায় 2টো বাজে এখন, জানি না ভিডিওটা কখন প্রকাশিত করবো, হয়তো 3টের পর প্রকাশিত হতে পারে ভিডিওটা, ঠিক আছে? তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমাদের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখনই পেলাম আমি। তো যেটা জানতে পারলাম তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি। তোমাদের আগে যে ভিডিওটা করেছিলাম যেখানে বলেছিলাম প্রিলিমিনারি রেজাল্ট দিয়েছে, সেটা তোমরা অনেকে ভাবছো ডাব্লিউবি কনস্টেবলে প্রিলিমিনারি রেজাল্ট দিয়ে তোমরা রোল নাম্বার হিসাবে সার্চ করছো, রেজাল্ট নট ফাউন্ড এইভাবে দেখাচ্ছে। সেটা কিন্তু তোমাদের ডাব্লিউবি কনস্টেবলে প্রিলিমিনারি রেজাল্ট না, ঠিক আছে? সেটা কোন রেজাল্ট তোমাদের আমি বলে দিচ্ছি, সমস্ত কিছুই তোমাদের অফিসিয়াল প্রুফ দিয়েই কথা বলবো। তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু তোমাদের কিন্তু এই রেজাল্টটা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020। এই রিক্রুটমেন্টের যে সমস্ত প্রার্থী ছিল তাদের রেজাল্ট। এবার একটা কথা বলে দিই, তোমরা অনেকে কিন্তু এই রিক্রুটমেন্টের রোল নাম্বার দিয়ে সার্চ করছো, এটা ভুল ভাবছো তোমরা। এটা রিক্রুটমেন্টের রেজাল্ট এখনও বেরোয়নি। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল টেলিকমিউনিকেশন 2020, এটা আলাদা পোস্ট, ওটা আলাদা পোস্ট, ঠিক আছে? আর তার সাথে আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই, এখনও কিন্তু পুরানা যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের wpulice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও নোটিফিকেশনটি আসেনি। তার কিছু কারণ রয়েছে। আর তোমাদের WBPRB কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যেটা নতুন লঞ্চ করেছে, সেই ওয়েবসাইটে কিন্তু নোটিশটি এসেছে। তো দেখে নাও, তোমরা জানো এখন কিন্তু একটা সিচুয়েশন খারাপ চলছে, ঠিক আছে? কারণ তোমরা জানো, তোমরা খবরের চ্যানেল যদি দেখে থাকো সেক্ষেত্রে জানো WB কনস্টেবল 2019 নিয়ে একটু কিন্তু প্রবলেমের মধ্যে রয়েছে WBPRB বোর্ড। কারণ সেই বোর্ডের সামনে সম্ভবত তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবি কিন্তু তারা কিন্তু প্রদর্শন করছে। তো অবশ্যই করা উচিত, কারণ আমি বলছি না কারোর দিকে সাপোর্ট দিয়ে বলছি না, কারণ কেউ যদি হাকের চাকরি বা নিজের খাবারটা কেউ কিন্তু অন্যকে দিতে চায় না, তো নিজের খাবারটা নিজেকেই ছিনিয়ে নিতে হয় সবসময়, ঠিক আছে? তো তারা যেটা করছে তারা ঠিকই করছে, আমি তাদের দিকেও না, সাপেক্ষেও না বা বিপক্ষেও না, ঠিক আছে? আমার যেটা মনে হচ্ছে তাদের ঠিক করাটাই উচিত বলে আমার মনে হয়, ঠিক আছে? এবার যদি তোমরা ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 এর যদি রেজাল্ট দেখতে চাও, সেখানে একটা অপশান আসছে ড্রাইভ নেম, ঠিক আছে? ড্রাইভ নেম আসছে। তো ড্রাইভ নেমের ভিডিওটা তোমরা দেখে নাও, ছোট্ট একটা ভিডিওটা হয়তো একটু খারাপ হতে পারে কোয়ালিটিটা, ঠিক আছে? তো তোমরা একটু বুঝে নিও, বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা বুঝে যাবে। আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে কিছু গুরুত্বপূর্ণ অফার। ফ্ল্যাট 20% ডিসকাউন্ট WP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড কোর্সের ক্ষেত্রে, WB SSC অ্যান্ড রেলওয়ের ক্ষেত্রে, WB ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 20% ডিসকাউন্ট পাবে। অতিরিক্ত 10% ছাড় পাওয়ার জন্য আমাদের কুপন কোডটি MA10 কোডটি অবশ্যই ইউজ করে নাও। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো রয়েছে আর কোডটিও রয়েছে। আপকামিং ব্যাচ কোর্স অ্যান্ড টেস্ট সিরিজের ক্ষেত্রে কী তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ। আনএকাডেমির ক্ষেত্রে আগমন ফাউন্ডেশন ফর WBCS প্রিলিমস আর মেন্সের জন্য তোমরা কিন্তু পেয়ে যাবে 2023 সালের ব্যাচটি। ডিউরেশন তোমাদের কিন্তু 12 মাসের হবে। WBCS প্রিলিমস অ্যান্ড মেন্সের জন্য টার্গেট স্টার্ট হচ্ছে 9 মার্চ 2022। অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা কিন্তু ক্লাসগুলো তোমাদের কিন্তু করানো হবে। ফ্রি মক টেস্ট ফর অ্যাসপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের রাখা হয়েছে কিছু টেস্ট। মক টেস্ট ফর অ্যাসপিরিয়েন্স WB ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 13 তারিখ মার্চের দুপুর 2টো, WB PSCর ক্ষেত্রে 12 তারিখ দুপুর 12টা থেকে, WB SSC অ্যান্ড রেলওয়ের ক্ষেত্রে মার্চের 13 তারিখ দুপুর 12:30 থেকে কিন্তু 1:30-এর মধ্যে। ইউজ কোড MA10 কোডটি ইউজ করে 10% ছাড় পেয়ে যাবে। WP অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সামের ক্ষেত্রে ব্যাচ তোমাদের শুরু হচ্ছে 7 মার্চ 2022 থেকে। স্পেশাল ব্যাচ কোর্স অন ডিসক্রাইবড ম্যাথ রিজনিং ফর WB SI মেন্সের জন্য। এখানে কোন কোন পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন নিতে পারবে? WP SI, WP কনস্টেবল, PSC ক্লার্কশিপ, WP ওয়্যারলেস অপারেটর, PSC গ্রুপ ডি, WB টেট। মার্চের 7 তারিখ থেকে কোর্সটি কিন্তু স্টার্ট হচ্ছে। সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ। 10% ছাড় নেওয়ার জন্য MA10 কোডটি অবশ্যই ইউজ করে নাও। তারপর তোমরা দেখতে পাচ্ছ WB PSC, WP জেনারেল কম্বাইন্ড এক্সাম কম্বাইন্ডের ক্ষেত্রেও কিন্তু 10% ছাড় পাওয়ার জন্য MA10 কোডটি ইউজ করো। WB SSC অ্যান্ড রেলওয়ে মার্চের 1 তারিখ থেকে কিন্তু কোর্সটি স্টার্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই নথিভুক্ত করে নাও। WB ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রেও তোমাদের কিন্তু মার্চের 7 তারিখ থেকে কিন্তু কোর্সটি স্টার্ট করা হচ্ছে। সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ। স্পেশাল ক্লাস ফিউচার্সগুলো দেখতে পাচ্ছ। ফ্রি ভার্সেস প্লাসে কী কী অপরচুনিটি রয়েছে সবার প্রথমে তোমাদের আমরা ইনফর্ম করে দিই, এখন আমরা রয়েছি prb.wb.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পুরাতন ওয়েবসাইটটি ছিল, সেই ওয়েবসাইটে কিন্তু এখনও পর্যন্ত কোনো রেজাল্টের কিন্তু লিঙ্ক কিন্তু প্রোভাইড করেনি তারা। কোন রেজাল্টের কথা আমরা বলছি, তারপর তোমাদের কনস্টেবল সম্পর্কে যাচ্ছি। তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করার পর তোমরা কিন্তু এই রেজাল্টটা ওয়্যারলেস সুপারভাইজার টেকনিক্যাল গ্রেড 2 ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন 2020 রিক্রুটমেন্টের কথা আমরা কিন্তু এখানে বলছি। তারপর কনস্টেবল 2020 রিক্রুটমেন্টের কথা বলবো। নট এ ওয়্যারলেস অপারেটর, এবার অনেকের রেজাল্ট নট ফাউন্ড দেখাচ্ছে, তোমরা হয়তো ওয়্যারলেস অপারেটরের প্রার্থীরা কিন্তু দেখছো রেজাল্ট, তো সে কারণে দেখাচ্ছে। পুরাতন ওয়েবসাইটে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে পুরাতন ওয়েবসাইট, সেটাতে কিন্তু এখন এটা আপডেট করেনি এখনো পর্যন্ত। এবার তোমাদের তাজা খবরটা তোমাদের আমরা বলছি, ভিডিওটা জাস্ট ভিডিওটা ওয়াচ করো।
তোমাদের সিলেক্ট ড্রাইভ যে অপশনটা দিয়েছে এখান থেকে তোমরা পরিষ্কার ক্লিয়ার কাটভাবে বুঝতে পারছো তোমাদের এখানে একটি অপশন কিন্তু তারা কিন্তু ডাইরেক্টলি এটা দিতে পারতো, যেহেতু একটা রেজাল্ট দিয়েছে ডাইরেক্টলি এই অপশনটা দিতে পারতো, কারণ দেয়নি, কারণ তোমাদের ডাব্লিউবি কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট 2020 যেটা রিক্রুটমেন্টের যে রেজাল্ট 2022-এ কিন্তু প্রকাশিত করবে, সেই কারণে কিন্তু তোমাদের কিন্তু এখানে দেয়নি। তাদের যদি একটা রেজাল্টই প্রকাশিত করতে হতো আজকে, তাহলে কিন্তু ডাইরেক্টলি এটা দিত, সিলেক্ট ড্রাইভ বলে অপশন কিন্তু থাকতো না। ঠিক আছে, যেরকম তোমরা ফর্মে অনলাইনে আবেদন করতে গেলে SC ST OBC এরকম ক্লিক করলে কোঠাতে ক্যাটাগরি ক্লিক করলে তোমরা দেখো তখন চলে আসে ST SC OBC, ইউআর সিলেক্ট করবে, কোনো অপশন থাকবে না, সেরকম ব্যাপারটা হয়ে যেত। ঠিক আছে, যদি তোমাদের একটা রেজাল্টই প্রকাশিত করতো এটা কিন্তু কখনোই আসতো না। তোমরা আমাদের দ্বিতীয় চ্যানেলে একটা ক্যান্ডিডেট কিন্তু অলরেডি কিন্তু সে কমেন্ট করছে, দাদা আমি কিন্তু বোর্ডে কল করেছিলাম, তারাও কিন্তু বললো আজ বা কাল রেজাল্ট কিন্তু তোমাদের প্রকাশিত হবে। তো তোমরা এখান থেকে বুঝতে পারছো তোমাদের একটা বড় গুড নিউজ। তোমরা ফার্স্টে তোমাদের এখানে ডাব্লিউবি কনস্টেবল 2020 রিক্রুটমেন্ট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট দেবে তোমার কোন ডিস্ট্রিক্ট, তারপর তোমার DOB ডেট অফ বার্থ দেবে, অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দেবে বা রোল নাম্বার দিবে, দিয়ে সার্চ করবে। সার্চ করার পর তোমরা কিন্তু অন স্ক্রিন তোমাদের রেজাল্টটা প্রিলিমিনারি রেজাল্টটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবে। এবার একটা কথা বলে দিই, তোমাদের যদি এইভাবেও রেজাল্ট আসতে পারে, PDF আকারেও কিন্তু রেজাল্ট আসতে পারে। তো এটার প্রপার্টি হচ্ছে WB PRB, তো তারা যেটা চায় সেটা কিন্তু করতে পারে। ঠিক আছে, তোমাদের মতামত তো তোমরা কমেন্ট সেকশনে জানাও, তোমাদের কোনভাবে রেজাল্ট আসলে তোমরা সব থেকে বড় খুশি হবে, এইভাবে না PDF আকারে। ঠিক আছে, তোমাদের যেটাই তোমরা খুশি হও সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাও। তো তোমাদের কাছে হাতে একটু সময় চেয়ে নিলাম, কারণ তোমরা হয়তো অনেকেই ব্যস্ত থাকো। ঠিক আছে, তো সময়টা চেয়ে নিলাম, তো অবশ্যই ভিডিওটা দেখো, তোমাদের ক্ষতি নয়, তোমাদের ভালোর জন্যই আমি তোমাদের বলছি। তোমরা যারা যারা এখন PET PMTর জন্য প্র্যাকটিস করছো, জোর কদমে প্র্যাকটিস করো। ফার্স্ট অল 1 পয়েন্ট। ঠিক আছে, দ্বিতীয় নম্বর পয়েন্ট, তোমরা তোমাদের নিজের শরীরের খেয়াল রাখো, কোনো রকম পা মচকে যেন না যায়, কোনো রকম পায়ে যেন ফ্র্যাকচার না হয়। ঠিক আছে, মাঠের যখন আপডেট দিতে যেত মাঠের আপডেট দেবো। তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে আগামীকাল ভিডিও করে তোমাদের বলেছি। আজকে বৃহস্পতিবার বা শুক্রবার রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কোনো রকম যান্ত্রিক ত্রুটি বা টেকনিক্যাল প্রবলেম বা যে সমস্ত যে ঝামেলা হচ্ছে সেগুলো যদি ঠিকঠাকভাবে হ্যান্ডেল হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের আজকে বা আগামীকাল রেজাল্ট প্রকাশিত হবে। তোমরা আমাদের দ্বিতীয় চ্যানেলে কিন্তু দেখেছো, সেখানে অনেকজনই WB PRB বোর্ডে কিন্তু তোমাদের হেল্পলাইন নম্বরে কল করেছে, সেখান থেকে তারাও কিন্তু ইনফর্ম করছে যে তোমাদের রেজাল্ট এর মধ্যেই বেরোবে, এই সপ্তাহেই বেরোবে। তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো। আর যদি রেজাল্ট না বেরোয় তো তোমাদের বলে দিচ্ছি, ডিমোটিভেট হওয়ার কোনো রকম কারণ কিন্তু নেই, ডিমোটিভেট হবে না। ঠিক আছে, তোমাদের বলে দিচ্ছি, তার কারণ একটা প্রুফ তোমাদের বলে দিচ্ছি। তোমাদের কিন্তু মাঠের যে প্রক্রিয়া PET PMT 20 তারিখের পর থেকে তোমাদের কিন্তু এই মাসেই মাঠ শুরু করার টেন্টেটিভ ডেট কিন্তু ঠিক করা রয়েছে। এই মাসে যদি কোনো রকম যান্ত্রিক ত্রুটি বা কোনো রকম যে বাধা বিঘ্ন না আসে, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আজকে বা আগামীকাল তোমরা রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে 99% তোমরা দেখার চান্সটা প্রবল রয়েছে। এবার উপরবেলা কি করছে দেখা যাক। আর এতদিন অপেক্ষা করতে ভালো লাগছে না আমাদেরও, তো ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবারই রেজাল্ট সবাই পাস করে যায়। আমাদের ফ্যামিলি মেম্বার যতজন রয়েছে 1,23,000 সবাই যেন পাস করে যায়। ঠিক আছে, তো সবাই পাস করে যাও, সবাই PET PMTর জন্য প্র্যাকটিস করো। এই মাসেই PET PMT শুরু হবে, যদি তোমাদের রেজাল্টটা আজ বা আগামীকাল প্রকাশিত করতে পারে বা এই সপ্তাহের মধ্যে প্রকাশিত করতে পারে। যদি না প্রকাশিত করতে পারে, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, সেকেন্ড উইকটা দেখো, সেকেন্ড উইকে তোমাদের রেজাল্ট 100% শিওর আসবে। কারণ একটা পজিটিভ দিক তোমাদের রয়েছে, তোমাদের 100% রেজাল্টের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট। তো এরপর আর রেজাল্টের কোনো কাজই নেই, শুধুমাত্র কাজ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা রেজাল্টটা। ঠিক আছে, এইটুকু কাজ বাকি রয়েছে। এবার তার মধ্যে অনেকে বাধা বিঘ্ন ঘটছে, তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়াতে, সেই কারণেই কিন্তু রেজাল্ট একটু বেরোতে লেট হলো। তো আশা করা যায় আর লেট হবে না। যদি লেট না হয়, আজ বা আগামীকাল যদি রেজাল্ট প্রকাশিত হয়, তাহলে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে যে তোমাদের মাঠ কিন্তু এই মাসেই শুরু হবে। তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ইনফর্ম করেছিলাম তোমাদের রেজাল্ট মার্চ মাসের সেকেন্ড উইক একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে বা থার্ড উইক একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে। তোমাদের অনেক ভিডিও করে বলেছি, আর বলেছি মাঠের জন্য কিন্তু বেশি সময় দেবে না। এবার তোমাদের বলে দিচ্ছি, মাঠ যখনই শেষ হবে কি না, মেন্স পরীক্ষার জন্য সময় হাতে পাবে না। কনস্টেবলের প্রিলিমিনারি রেজাল্ট নিয়ে চেঁচাচ্ছিলে, তখন মেন্স পরীক্ষার জন্য সময় পাবে না। এতে তোমাদেরই ক্ষতি হবে। তোমাদের আমি বারবার ইনফর্ম করছি, আমার কথাগুলো শোনো। আমার উপর দুটো জিনিস ছেড়ে দাও, তোমাদের ইনফরমেশন দেওয়াটা আর তোমাদের যে পড়া সেটা তোমরা নিজেরা করো, আর তোমাদের যে মাঠ সেটা তোমাদের নিজেদেরই করতে হবে। মোটিভেশন জোগাবো আমি, তোমাদের ইনফরমেশন দিয়ে সাহায্য করবো আমি। যদি আমার কাছে টাইম সময় থাকে তো তোমাদের অবশ্যই ফ্রি অফ কস্টে ক্লাস করিয়ে মেন্স পরীক্ষার জন্য
কিছু প্রশ্নপত্র তোমাদের কমন দিয়ে দেওয়ার দায়িত্ব আমারও, ঠিক আছে? তো আমি তোমাদের হেল্প করবো, তোমাদের যেরকম কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার আগে তোমাদের হেল্প করেছিলাম, সেখান থেকে তোমাদের কিন্তু দুটো ক্লাস থেকে 8 নম্বর কমন এসেছিলো, ঠিক আছে? 8 নম্বর কিন্তু হিউজ পরিমাণের একটা কমন, ঠিক আছে? দুটো ক্লাস থেকে তোমাদের এখনও ক্লাস দুটো রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তো চেষ্টা করব তোমাদের জন্য যেন আমি ক্লাস করাতে পারি। তো ভগবানের কাছে আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাকভাবে হয়, তোমাদের রেজাল্টটা প্রকাশিত যেন ঠিকঠাকভাবে হয়। তোমরা একটা মূল্যবান কমেন্ট করে যেও যে তোমাদের কোন আকারে রেজাল্টটা প্রকাশিত করলে ভালো হবে, পিডিএফ আকার নাকি ওয়েবসাইটের রেজাল্টের আকার, যেটা তোমাদের ছোট্ট একটা ক্লিপে দেখিয়ে দিলাম বা বুঝিয়ে দিলাম অফিসিয়াল প্রুফ দিয়ে বা প্রমাণিত করে, ঠিক আছে? যেরকম তোমাদের অঙ্ক প্রমাণিত হয় সেভাবে কিন্তু প্রমাণিত করে তোমাদের দেখিয়ে দিলাম। তো এই বলে ভিডিওটা শেষ করলাম, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নাহলে। জয় হিন্দ, জয় ভারত।